নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি যে 4 বছরের কোর্স শুরু হয়েছে FY ইউজি NEP 2020 অনুযায়ী আজকে হিস্ট্রি অনার্সের সম্পূর্ণ কোর্স ডিটেলস এবং সিলেবাস নিয়ে কথা বলবো। আমরা এখানে টোটাল 10টা পয়েন্ট রেখেছি যেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন ডিএসসি, ডিএসসি, এইসি, এসএসসি, বিএসসি, এমডিসি, মেজর, মাইনর, এগুলো কি। 2 নম্বর, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। 3 নম্বর, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আছে। 4 নম্বর, ফার্স্ট ইয়ারে কতগুলি এবং কি কি সাবজেক্ট পড়তে হবে। 5 নম্বর, ক্রেডিট এবং স্টাডি আওয়ার কি। 6 নম্বর, ফুল মার্কস ও পাস মার্ক কত। 7 নম্বর, এক্সিটের কি সুবিধা আছে। 8 নম্বর, বই কোন ভার্সনে পাবেন, বাংলা নাকি ইংরেজি ভার্সন। 9 নম্বর, মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, যেমন কত নম্বরে আপনাদের প্রশ্ন থাকবে। 10 নম্বর, অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট কি হবে। এই টোটাল 10টা বিষয় নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে। তার মধ্যে প্রথম যেটা আছে ডিএসসি, ডিএসই, এইসি, এই যে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি। দেখুন এই যে কোড দেখতে পাচ্ছেন ডিএসসি, এই কথাটার অর্থ হচ্ছে আপনার অনার্স পেপারকে বলা হয় ডিএসসি পেপার, যার অর্থ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর, বা যেটাকে বলা হয় অনার্স পেপার। আপনি হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছেন তো আপনার ডিএসসি পেপার আছে হিস্ট্রি। শুধু হিস্ট্রি অনার্স নিয়ে পড়লে হবে না, পাশের সাবজেক্টেও কিন্তু আপনাকে রাখতে হবে। হিস্ট্রির পাশে আপনি কি সাবজেক্ট রাখবেন সেটা হচ্ছে ডিএসসি, এটাকে বলবো আমরা ডিএসসি বা পাস পেপার, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। আর থাকবে আপনার কম্পালসারি পেপার এইসি, অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এটাকে আমরা কম্পালসারি পেপার বলি। এসিসি, স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটা হচ্ছে আপনার হিস্ট্রি অনার্সেরই একটা পার্ট পেপার। আর আছে আপনার ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। মেজর হচ্ছে আপনার অনার্স পেপার, যেটা হচ্ছে আপনার হিস্ট্রি। আর মাইনর হচ্ছে আপনার পাস পেপার, যেটা হচ্ছে আপনার ডিএসসির মতোই সেম। তো এই গেল আপনার শর্টকাট আমি এগুলো বলে দিলাম। এইগুলোরই কিন্তু ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এখানে 9 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে অল অপশনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে যায়। এরপরে আমরা সেকেন্ড অপশন, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। দেখুন ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত টোটাল আপনাকে 44টি সাবজেক্ট পড়তে হবে, দেখুন এখানে লেখাই আছে। কিন্তু এখানে আপনার যে 44টি পেপার পড়তে হবে তার মধ্যে অনার্স পেপার, হিস্ট্রি অনার্স পেপার পড়তে হবে 23টা, তারপরে পাস পেপার পড়তে হবে 8টা, ডিএসসি পেপার, এসএসসি পেপার পড়তে হবে 3টে, এমডিসি পেপার পড়তে হবে 3টে, এইসিসি পেপার পড়তে হবে 4টে, বিএসসি পেপার পড়তে হবে 2টো, এবং একটা আছে আপনার সেমিনার। এই মিলে টোটাল 44টি পেপার আপনাকে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়তে হবে। 3 নাম্বার, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আছে। দেখুন ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত টোটাল 8টা সেমিস্টার আছে। সেমিস্টার 1, 2 মিলিয়ে হয়, দুটো সেমিস্টার মিলিয়ে হয় একটা ইয়ার। অর্থাৎ ফার্স্ট ইয়ারে সেমিস্টার 1, 2 মিলিয়ে ফার্স্ট ইয়ার, থার্ড সেমিস্টার 3, 4 মিলিয়ে সেকেন্ড ইয়ার, সেমিস্টার 5, 6 মিলিয়ে থার্ড ইয়ার, সেমিস্টার 7, 8 মিলিয়ে ফোর্থ ইয়ার, ঠিক আছে। প্রত্যেকটি ইয়ারের কিন্তু দুটো করে সেমিস্টার আছে, ভাগ করা আছে। এই সেমিস্টার অনুযায়ী যখন কথা বলছি এটাও বলে দিই, আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না। সেমিস্টার অনুযায়ী সমস্ত কিছু ভাগ করা থাকলেও সেমিস্টার অনুযায়ী কিন্তু পরীক্ষা হয় না। দুটো সেমিস্টার মিলিয়ে হয় একটা ইয়ার, এবং একটা ইয়ারের একদম বছরের শেষে গিয়ে আপনাদের একটাই ফাইনাল পরীক্ষা হয়, ঠিক আছে। এরপর আমরা আসবো ফার্স্ট ইয়ারে কতগুলি সাবজেক্ট এবং কি কি সাবজেক্ট পড়তে হবে। এবার আমরা ফার্স্ট ইয়ারের সিলেবাসে চলে আসি। দেখুন ফার্স্ট ইয়ারে টোটাল 12টা সাবজেক্ট আছে, সেকেন্ড ইয়ারে 11টা সাবজেক্ট, থার্ড ইয়ারে 11টা সাবজেক্ট, ফোর্থ ইয়ারে 10টা সাবজেক্ট, এই মিলিয়ে টোটাল 44টা পেপার পড়তে হবে। তার মধ্যে ফার্স্ট ইয়ারে যে 12টা সাবজেক্ট আছে, এই যে কোর্সগুলো আমি বললাম ডিএসসি, ফার্স্ট ইয়ারে আপনাকে ডিএসসি 2টো পড়তে হবে, আর ডিএসই পেপার 2টো পড়তে হবে, এসিসি 2টো পড়তে হবে, এমডিসি 2টো পড়তে হবে, এইসি 2টো পড়তে হবে, বিএসসি 2টো, অর্থাৎ সমস্ত কোর্সগুলোরই কিন্তু 2টো করে পেপার পড়তে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আপনার যে হিস্ট্রি অনার্স পেপার আছে 5CCHI01, এটা হচ্ছে হিস্ট্রি অনার্স পেপার। সিসি মানে কোর কোর্স, অর্থাৎ অনার্স পেপারকে বলে আমরা বলি কোর কোর্স। এটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া একটা অনার্স পেপার। আর একটা আছে আপনার 5CCHI02, এর টপিক হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা অনার্স পেপার। এই দুটো অনার্স পেপার আপনাকে হিস্ট্রি পড়তে হবে। দুটো পড়তে হবে কম্পালসারি পেপার, একটা হচ্ছে বাংলা কম্পালসারি 5AE BG01,
আর একটা পড়তে হবে ইংলিশ কম্পালসারি 5AE/EG02, ঠিক আছে। এই দুটো আপনাকে কম্পালসারি পেপার পড়তে হবে। আমি আগে বলেছিলাম যে এসিসি একটা হিস্ট্রির একটা পার্ট, সেটা আপনাকে হিস্ট্রির একটা পার্ট অর্থাৎ এসিসি পেপার পড়তে হবে দুটো। একটা পড়তে হচ্ছে আপনার NACHI-01 আন্ডারস্ট্যান্ডিং অ্যারচিভস অ্যান্ড ইন্টারপ্রিটিং আর্চিভাল ডকুমেন্টস, আর একটা আপনাকে এসএসসি পেপার পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশ NACEG-03 কম্পিউটার স্কিল ফর হিউম্যানিটিস অ্যান্ড অ্যালাইড ডিসিপ্লিন। এই টোটাল আপনার দুটো অনার্স, দুটো কম্পালসারি, দুটো এসএসসি পেপার, 6টা পেপার হলো। আর পড়তে হবে দুটো আপনাকে ভিএসসি পেপার, তার মধ্যে একটা ভিএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা কম্পালসারি প্রত্যেকের থাকবে। আর একটা ভিএসসি আপনাকে চুজ করতে হবে যেটা আপনি নিয়েছিলেন অ্যাডমিশনের সময় বা অ্যাডমিশনের সময় আপনি যেটা নেবেন। এখানে দেখুন ভিএসসি 3টে কোর্স আছে, সাইবার সিকিউরিটি, ভারত সংস্কৃতি পরিক্রমা আর ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই 3টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে নিতে হবে ভিএসসিতে। আর একটা আপনার পরিবেশবিদ্যা তো কম্পালসারি আছে, তো ভিএসসি দুটো পেপার হলো, টোটাল 8টা পেপার হলো। দুটো পড়তে হবে আপনাকে পাস পেপার DSE-1 DSE-2, এই দুটো পেপার আপনাকে পড়তে হবে। DSE-1-2 আপনাকে চুজ করতে হবে। গ্রুপ এ তে আপনাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে হবে, গ্রুপ বি তে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার পড়তে হবে। গ্রুপ এ তে যদি আপনি এখানে যে ডিএসসি পেপার আছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, এই টোটাল 6টা সাবজেক্ট আছে। 6টার মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট আপনাকে নিতে হবে এবং দুটো সাবজেক্ট আপনাকে পড়তে হবে। তার মধ্যে গ্রুপ এ তে যদি আপনি বাংলা নেন, গ্রুপ এ তে বাংলা, ঠিক আছে, গ্রুপ এ তে যদি আপনি বাংলা নেন তাহলে ফার্স্ট ইয়ারে আপনাকে NEC-BG-1-2 এবং সেকেন্ড ইয়ারে NEC-BG-3-4 এই দুটো পেপার পড়তে হবে। এবং গ্রুপ বি তে যদি আপনি নেন ইংলিশ, ঠিক আছে, গ্রুপ বি তে যদি আপনি ইংলিশ নেন তাহলে আপনাকে গ্রুপ বি তে ইংলিশ যদি নেন থার্ড ইয়ারে NEC-EG-1-2 এবং ফোর্থ ইয়ারে NEC-EG-3-4 পড়তে হবে। অর্থাৎ গ্রুপ এ যেটা নেবেন সেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে হবে, গ্রুপ বি যেটা নেবেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়তে হবে। এই যে টপিকগুলো পাশে লেখা আছে এই টপিকগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আপনার ডিএসসি পেপার দুটো পড়তে হবে, DSE-1 এবং DSE-2 দুটো পড়তে পারেন আপনাকে MDC-1 এবং MDC-2, অর্থাৎ MDC পেপার আপনাকে দুটো পড়তে হবে। এখানে দেখুন লেখা আছে MDC-1, এটা MDC-1 এ দেখুন টোটাল 4টে সাবজেক্ট আছে, বাংলা, গণমাধ্যম, গণজ্ঞাপন, ইকোনমিক্স আপনার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, LSA নলেজ রিসার্চ ম্যানেজমেন্ট এবং জিওলজিতে ফান্ডামেন্টালস অফ জিওলজি। এই 4টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে নিতে হবে। আর MDC-2 তে দেখুন 6টা সাবজেক্ট আছে, বাংলাতে আপনার চলচ্চিত্র সাহিত্য আছে, সোশিওলজিতে পপুলেশন অ্যান্ড সোসাইটি আছে, পলিটিক্যাল সায়েন্সে ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস আছে, ইংলিশে আপনার ক্রিয়েটিভ রাইটিং লিটারেচার আছে, কমার্স নিলে আপনার অ্যাকাউন্টিং ফর অল, আর কেমিস্ট্রিতে আপনার কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। এই টোটাল 6টার মধ্যে একটা চুজ করতে হবে, 4টের মধ্যে একটা আর 6টার মধ্যে একটা একটা করে দুটো পেপার আপনাকে MDC পড়তে হবে। এই হয়ে গেল হিস্ট্রি অনার্সের টোটাল ফার্স্ট ইয়ারের সিলেবাস। অর্থাৎ দুটো অনার্স পেপার, এই CCHI-1 CCHI-2 দুটো আপনার কম্পালসারি পেপার, একটা বাংলা একটা ইংলিশ, দুটো এসসিসি পেপার, এই একটা হিস্ট্রি আর একটা ইংলিশ, দুটো আপনার ভিএসসি পেপার, তার মধ্যে একটা পরিবেশবিদ্যা যেটা আমি আগেই দেখালাম, দুটো আপনার পাস পেপার DSE-1-2, দুটো আপনার MDC পেপার MDC-1 MDC-2, এই মিলিয়ে টোটাল 12টা পেপার, 12টা মিলিয়ে আপনার ফার্স্ট ইয়ার কমপ্লিট। এখানে পাশে গ্রুপগুলো লেখা আছে, এগুলো দেখে নেবেন যেটা আমি প্রথমে বলেছিলাম। তারপরে এখানে দেখুন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল লেখা আছে। হিস্ট্রিতে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই, সমস্তটাই থিওরি। তখন ফার্স্ট ইয়ারে সব থিওরি আছে, ঠিক আছে, এখানে কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই। এবার আমরা চলে আসি ক্রেডিট এবং স্টাডি আওয়ার। এটা আবার কি দেখুন, এখানে পাশেই কিন্তু ক্রেডিট দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটি পেপারের জন্য 4 ক্রেডিট করে দেওয়া আছে। এই ক্রেডিটগুলোই আপনাদের যে ABC আইডি বানিয়েছেন সেই ABC আইডিতে জমা হবে। এবং স্টাডি আওয়ার হচ্ছে 120 ঘন্টা, প্রত্যেকটি পেপারের জন্য 120 ঘন্টা নিতেশ বাস ওপেন ইউনিভার্সিটি থেকে অনলাইন বা অফলাইন ক্লাস করানো হবে। এরপরে আসুন আপনাদের ফুল মার্ক কত, পাস মার্ক কত। ফুল মার্ক কত, পাস মার্ক কত, এখানে পাশেই লেখা আছে TEFM, টার্ম এন্ড ফুল মার্ক 70 নাম্বার, প্রত্যেকটি পেপারের জন্য 70। এবং অ্যাসাইনমেন্ট FM অর্থাৎ অ্যাসাইনমেন্ট ফুল মার্ক 70, প্রত্যেকটি পেপারের জন্য 70। TM মানে টোটাল মার্ক 100, 70 + 30 = হয় 100, ঠিক আছে। কিন্তু এখানে যে টার্ম এন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা বা ফাইনাল এক্সাম বছরের শেষে, এটাকে আমরা বলি টার্ম এন্ড এক্সাম। এখানে যে 70 নম্বরের পরীক্ষা, 70-এর মধ্যে যা পাবেন তার 80% নাম্বার ওয়েটেজ হিসাবে
অ্যাড করা হবে আপনার ফাইনাল মার্কশিটে। এবং অ্যাসাইনমেন্ট যে 30 নম্বরের পরীক্ষা তার 20% নাম্বার অ্যাড করা হবে। এখানে দেখুন লেখা আছে টোটাল মার্ক উইল বি ক্যালকুলেটেড বেসড অন 20% অফ দ্য মার্কস অবটেন ইন দি অ্যাসাইনমেন্ট। অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে 30 নম্বরের পরীক্ষা যা পাবেন তার 20% নাম্বার অ্যাড হবে ফাইনাল পরীক্ষাতে। যেমন অ্যাসাইনমেন্টে যদি কেউ 30-এ 30 পায় নাম্বার অ্যাড হবে 20, অ্যাসাইনমেন্টে যদি কেউ 30-এ 15 পায় তাহলে তার নাম্বার অ্যাড হবে 10। আর যে রিটেন এক্সাম বা ফাইনাল এক্সাম সেটা হচ্ছে 70 নম্বরের পরীক্ষা যা পাবেন তার 80% ওয়েটেজ নাম্বার হিসেবে অ্যাড হবে। 70-এর মধ্যে 70 পেলে নাম্বার অ্যাড হবে 80, 70-এর মধ্যে 35 পেলে নাম্বার অ্যাড হবে 40। এবার আসি আমরা টিই পাস পার্সেন্টেজ, অর্থাৎ কত নম্বরে পাস। টি মানে টার্ম এন্ড পাস পার্সেন্টেজ। এখানে টার্ম এন্ডে যে 70 নম্বরের পরীক্ষা তার 30% নাম্বার পেলে আপনি পাস করতে পারবেন, অর্থাৎ 21 পেতে হবে তাহলে পাস করতে পারবেন। 70 মধ্যে 21। অ্যাসাইনমেন্টটা কিন্তু আলাদা, অ্যাসাইনমেন্টে পাস মার্ক কিন্তু এখানে ইউনিভার্সিটি বলে দেয়নি। শুধু টার্ম এন্ডে যে 70 নম্বরের বা লিখিত পরীক্ষা যে 70 নম্বরের হবে তার মধ্যে 21 পেতে হবে তাহলে পাস করতে পারবেন। পাস করা কিন্তু এখন যথেষ্ট টাফ হয়ে গেছে। আগে কি ছিল, আগে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হতো 20 নাম্বার এবং রিটেন এক্সাম হচ্ছে 50 নাম্বার, টোটাল 70 নম্বরের পরীক্ষা। অ্যাসাইনমেন্টে যদি কেউ 20-তে 20 পেয়ে যেত এবং লিখিত পরীক্ষা যেটা 50 নম্বরে হতো সেটা 1 পেলে 21 হয়ে যেত এবং 21 পেলেই পাস হয়ে যেত। কিন্তু এখন পাস করা যথেষ্ট টাফ, কারণ রিটেন পরীক্ষাতে আপনাকে 70 মধ্যে তুলতে হবে 21। কিন্তু পাস করা সহজ যারা এসআর ইনস্টিটিউট থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নিয়ে পড়াশোনা করবেন। এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং সেন্টার। এই এসআর ইনস্টিটিউট থেকে আপনি হিস্ট্রি অনার্সের সমস্ত সাবজেক্টের নোট সাজেশন অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হিস্ট্রি অনার্সের যে নোট সাজেশন দেওয়া হবে সেখান থেকে আপনাদের ফাইনাল পরীক্ষাতে 90 to 100% কমন আসবে এবং অ্যাসাইনমেন্ট যে 30 নম্বরের আছে, যিনি আমাদের হিস্ট্রি অনার্সের টিচার আছেন ওনার গাইডেন্সে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করা হবে, আপনি 30-এ 30 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখান থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নিয়ে ভালো রেজাল্ট করতে চায়, রেজাল্ট করে এবং যারা সলভ খুব কম পড়ে পাস আউট করতে চান তারা এই নোট সাজেশন নিয়ে পড়াশোনা করবেন আমাদের কাছ থেকে। এবং যারা ভালো নাম্বার পেতে চান এই নোট সাজেশনটা যেটা আমরা দেবো সেটা একটু ভালোভাবে পড়াশোনা করবেন, তাহলে আপনি ভালো নাম্বার নিয়ে পাস আউট হতে পারবেন। যারা নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নেবেন যোগাযোগ করে নেবেন। এরপর আমরা আছি সেকেন্ড ইয়ারের সিলেবাসে। সেকেন্ড ইয়ার আপনার হিস্ট্রি অনার্স 5টা পেপার আছে, সিসিএইচআই 3-4, সিসিএইচআই 5-6-7, 5টা হিস্ট্রি অনার্সের সিলেবাস। পাশে এই যে টপিকগুলো লেখা আছে এগুলো একটু দেখে নেবেন। দুটো আপনার কম্পালসারি পেপার, একটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে রিডিং রিফ্লেক্টিং অন টেক্সট। এই দুটো হচ্ছে আপনার কম্পালসারি পেপার। আর দুটো আপনার পাস পেপার, যেটা আপনার ডিএসসি চুজ করেছিলেন গ্রুপ এ তে 1-2 পড়তে হয়েছিল ফার্স্ট ইয়ারে, এবার পড়তে হবে আপনাকে 3-4 পেপার। এই দুটো পাস পেপার পড়তে হবে। একটা পড়তে হবে এনএসসি পেপার, যেটা হচ্ছে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট নিয়ে পড়তে হবে, এনএসসি পিএ 01 হিউম্যান রাইটস। আর একটা পড়তে হবে আপনাকে এমডিসি 3 পেপার। এমডিসি 3টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এমডিসি 1-2 দেখেছিলাম, এখন দেখুন এমডিসি 3। এমডিসি 3-তে 5টা সাবজেক্ট আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এডুকেশনে আপনার আছে বেস্ট প্র্যাকটিস ইন ইনক্লুসিভ এডুকেশন, ম্যাথে আপনার স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, জিওগ্রাফি আপনার ডিজাস্টার মিটিগেশন ম্যানেজমেন্ট, প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার আছে বোটানিতে। এই 5টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে নিতে হবে, সেই সাবজেক্টটার এমডিসি 3 পেপার পড়তে হবে। অর্থাৎ সেকেন্ড ইয়ারে টোটাল আপনাদের 11টা পেপার, 5টা অনার্স পেপার, দুটো কম্পালসারি 7টা, দুটো আপনার পাস পেপার 9টা, একটা এমডিসি পেপার 10টা আর একটা হচ্ছে এই এনএসসি বিএ 01 অর্থাৎ এসসিসি পেপার। টোটাল 11টা পেপার। এখানেও কিন্তু সব পেপার থিওরি, এখানেও কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই। থার্ড ইয়ারে আসুন। থার্ড ইয়ারে আপনার হিস্ট্রি অনার্স পেপার আছে 8টা, সিসিএইচআই 8, 9, 10, 11, সিসিএইচআই 12, 13, 14, 15। এই টোটাল 8টা অনার্স পেপার আছে। দুটো আপনার পাস পেপার ডিএসসি গ্রুপ বির 1-2 পেপার পড়তে হবে এবং একটা আছে সেমিনার। টোটাল 11টা পেপার। সেমিনারটা প্র্যাকটিক্যাল পেপার। তো থার্ড ইয়ারে যখন সেমিনার আসবে তখন আমরা ভিডিও বানিয়ে বলে দেবো যে কিভাবে সেমিনারটা করতে হয়। ফোর্থ ইয়ারে দেখুন, ফোর্থ ইয়ারে হিস্ট্রি অনার্স পেপার টোটাল 8টা পেপার আছে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 টোটাল 8টা পেপার এবং দুটো আপনার ডিএসসি পেপার 7 আর 8 গ্রুপ বির 3 নাম্বার এবং 4 নাম্বার পেপার পড়তে হবে। এ হয়ে গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ারে সম্পূর্ণ সিলেবাস। এবার আমরা আসি এক্সিটের কি সুবিধা আছে। এক্সিট হয়তো আপনারা দেখেছেন, এখানে প্রত্যেকটি ইয়ারের সিলেবাসের পরেই কিন্তু এখানে এক্সিট লেখা আছে। আগে কি ছিল, আগে ফুল কোর্স কমপ্লিট করা না করা পর্যন্ত আপনাদের সার্টিফিকেট দেওয়া হতো না, কিন্তু এনইপি 2020 অনুযায়ী এখন
কেউ যদি ফার্স্ট ইয়ার পড়ার পরে কোর্সটা ছেড়ে দেয় তাহলে সে ইউজি সার্টিফিকেট ইন হিস্ট্রি এই সার্টিফিকেটটা তাকে দেওয়া হবে। সেকেন্ড ইয়ার পড়ার পরে কোর্স ছেড়ে দিলে ইউজি ডিপ্লোমা ইন হিস্ট্রি এই সার্টিফিকেট পাবেন। থার্ড ইয়ার পড়ার পরে কোর্স ছেড়ে দিলে ইউজি ডিগ্রি প্রোগ্রাম ইন হিস্ট্রি এই সার্টিফিকেট পাবেন। এবং ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে ইউজি ডিগ্রি অনার্স ইন হিস্ট্রি এই সার্টিফিকেট দেওয়া হবে। 8 নাম্বার আছে বই কোন ভার্সনে পাবেন। দেখুন আমি বই ভার্সন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সমস্ত সাবজেক্টের এখানে কোড লেখা আছে এবং পাশে এসএলএম ভার্সনও লেখা আছে। দেখুন হিস্ট্রির যে এসএলএম গুলো পাবেন বা বইগুলো পাবেন সমস্তটাই কিন্তু এখানে বাংলা ভার্সন বই আছে। এখানে যে ইংলিশ ভার্সন দেখতে পাচ্ছেন ইংলিশ এখানে লেখা আছে, তার মানে এটা হচ্ছে ইংলিশ কম্পালসারি। আর এখানে একটা ইংলিশ আছে সেটা হচ্ছে CCHI 2, এটা কিন্তু আপনি ইংরেজিতে বই পাবেন। আর যে ডিএসসি পেপার আছে সেগুলো আমি স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আপনার ডিএসসি পেপার। ডিএসসি যেটা নেবেন পাশে এসএলএম ভার্সন লেখা আছে, দেখে নেবেন। ডিএসসি এবং ভিএসসি এমডিসি এই পেপারগুলো ম্যাক্সিমামটাই ইংলিশ ভার্সনই হয়, বাংলা ভার্সন খুব কম। আপনি দেখে নেবেন কোন ভার্সনে আপনি বইগুলো পাবেন, ঠিক আছে। আর যে পরীক্ষাতে যে প্রশ্নপত্র থাকবে সেটা বাংলা ভার্সনেও থাকবে এবং ইংলিশ ভার্সনেও থাকবে। আপনি যে কোনো একটা ভার্সনে লিখতে পারেন। যে বাংলা ভার্সন লিখবে পুরো পেপারটাই তাকে বাংলা ভার্সনে লিখতে হবে, যে ইংলিশ ভার্সনে লিখবে পুরো পেপারটাই ইংলিশ ভার্সনে লিখতে হবে। কোনোভাবে বাংলা এবং ইংলিশ মিক্স করা যাবে না। মিক্স করলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দিয়ে টিচারে আপনাকে নাম্বার দেবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, যারা এসআর ইনস্টিটিউট থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নেবেন তারা যদি বাংলা ভার্সন নেন বাংলা ভার্সনে আপনি পাবেন। যারা ইংলিশ ভার্সন নিতে চান তারা ইংলিশ ভার্সনই পেয়ে যাবেন, সম্পূর্ণ কম্পিউটার টাইপিং। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এরপর আমরা আসি মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, অর্থাৎ কত নম্বরে আপনাদের প্রশ্ন থাকবে। তার আগে আমরা হিস্ট্রি অনার্সের একটা স্যাম্পল কপি আমাদের নোটসের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনইপি 2020 অনুযায়ী ইউজি স্নাতক হিস্ট্রি অনার্স 4 বছর কোর্সের সিলেবাস অনুযায়ী এটা হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনার অনার্সের এটা প্রথম পত্র। এটা হচ্ছে স্যাম্পল কপি আমাদের। এই নোটসের আমাদের যে এরকমভাবে নোটস তৈরি করা হয় বা লেখা হয় কম্পিউটার টাইপিং, তার একটা স্যাম্পল কপি। এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। এই মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু এখন পাবলিশ করেনি ইউনিভার্সিটির তরফ থেকে, এটা আগের বছর অনুযায়ী কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশন বানানো আছে। এখানে আপনাদের দুটো বিভাগ থাকে, ক খ। ক বিভাগে আপনার 10 নম্বরে 6টি প্রশ্ন থাকে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হয়, 10 3 30। খ বিভাগে 5 নম্বরে 16টি প্রশ্ন থাকে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হয়, 5 8 40, অর্থাৎ 30 + 40 70 নম্বরে টোটাল আপনাদের পরীক্ষা। এখানে বাংলা ভার্সন নোটসের স্যাম্পল কপি দেখে নিন। এখানে প্রথমে আপনাদের কোশ্চেন থাকবে, সমস্ত কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে 10 নম্বরে। তারপর এখানে 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে বিভাগ খ তে। এরপরে কিন্তু তারপরে উত্তরগুলো লেখা আছে। আপনারা উত্তরগুলো কিরকমভাবে লেখা হয় সেগুলো একটু দেখে নেবেন। 10 নম্বরে 10টা পয়েন্ট এবং একটা উপসংহার এবং প্রথম দিকে একটু ভূমিকা দেবেন, তাহলে কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু আমাদের নোট সাজেশন সমস্ত কিছু লেখা হয়, তৈরি করা হয়। এই নোট সাজেশন নিলে আপনি ফাইনাল পরীক্ষাতে 90 to 100% এমনকি 100%ই কমন পেয়ে যেতে পারেন ফাইনাল পরীক্ষাতে। এবং যে অ্যাসাইনমেন্টে নাম্বার আছে সেই অ্যাসাইনমেন্ট যিনি আমাদের টিচার আছেন ওনার গাইডেন্সে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করা হবে, সেখানে আপনি অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ইতিহাস অনার্সের ইংলিশ ভার্সন স্যাম্পল কপি। আপনি ইংলিশ ভার্সন স্যাম্পল কপিটাও দেখে নেবেন যারা ইংলিশ ভার্সন নোটস নেবেন, ঠিক আছে। তো যারা এখনো পর্যন্ত নোট সাজেশন অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করেননি বা অ্যাসাইনমেন্ট নোট সাজেশন নেননি, তারা শীঘ্রই আমাদের নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা নোট সাজেশন সংগ্রহ করবেন। এবং নিচে আমাদের বিশেষত্ব দেওয়া আছে, সেগুলো একটু চাইলে দেখে নিতে পারেন। এরপর আমরা আসবো অ্যাসাইনমেন্ট টার্মেন্ট কি এবং অ্যাসাইনমেন্ট টার্মেন্ট পরীক্ষা কবে হবে, এটাই শেষ, ঠিক আছে। দেখুন, অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের অনলাইন পরীক্ষা। আমি আগেই বলেছিলাম বছরের শেষে পরীক্ষা হয়, একটা অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে টার্মেন্ট। টার্মেন্টটাকে বলা হয় ফাইনাল পরীক্ষা, আপনাদের রিটেন এক্সাম হয়, সেটা অফলাইনে হয়। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে অনলাইন। অনলাইনে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় 4টে করে অপশন থাকে, যেটা সঠিক অ্যান্সার সেটাতে টিক চিহ্ন মেরে নেক্সট কোশ্চেন করে যেতে হয়। অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে সাবমিট করবেন তার ডিটেলস ভিডিও দেওয়া আছে, একটা লাইভ এক্সাম করে দেখিয়ে দেওয়া আছে। এখানে দেখুন, একটা ভিডিও আছে 25,000 ভিউ, একটা আছে 33,000 ভিউ। দুটোর মধ্যে যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর অ্যাসাইনমেন্ট যে পরীক্ষাটা হবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনাদের মে মাসের দিকে হবে 2026-এ, এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হওয়ার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরেই কিন্তু আপনাদের টার্মেন্ট বা রিটেন পরীক্ষা শুরু হবে। তো এই ছিল ভিডিওটা। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যারা এই 2025-26 সালে ইউজি হিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেই গ্রুপ থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও
আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন যারা হিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আরও ভিডিও আপনি পেয়ে যাবেন, এবং যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যদি কোনো আপডেট বা অফিসিয়াল নোটিশ আসে সবার আগে আপনি এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আর যারা নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নেবেন তারা নিচে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? সেখান থেকে আপনারা সমস্ত ডিটেলস জেনে নেবেন এবং নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবেন। নোট সাজেশন অ্যাসাইনমেন্ট আপনি আমাদের অফিসে এসে নিতে পারেন, বা হোম ডেলিভারি আমাদের সিস্টেম আছে, হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু আপনি নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারেন। নিচে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে। এর সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।